আপনাদের আজকে ২ টা ছোট, ছোট সার্ভে কমপ্লিট করে দেখাবো। আসলে সার্ভে আমি কমপ্লিট করে রেখেছি প্রত্যেকটা পেজ স্ক্রিনশট দিয়ে যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। সো তেমন একটি সার্ভে, এটার আমরা জানি যে সার্ভে শুরু হয় ছোট, ছোট কোয়েশ্চেন দিয়ে, প্রোফাইলে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো বেসিক কোয়েশ্চেন দিয়ে প্রত্যেকটি সার্ভে শুরু হয়। তো এখানে যেটা কোয়েশ্চেন আছে সেটা আপনার প্রোফাইল অনুসারে দিতে হবে। এখানে আপনার জব টাইটেল সেটাও প্রোফাইল অনুসারে দিতে হবে। এখানে আপনার অর্গানাইজেশনে কতজন এমপ্লয়ি কাজ করে সেটা আপনার প্রোফাইল অনুসারে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলতেছে, তো এখানে আপনার অর্গানাইজেশন আসলে সেক্টরটা কি, কোন সেক্টর, এটা আমাদের প্রোফাইল অনুসারে দিতে হবে। এখানেও আমাদের প্রোফাইল অনুসারে দিতে হবে। ফিনান্সিয়াল এরিয়ার কথা বলতেছে অর্গানাইজেশনের। এখানে আপনার জব টাইটেল কি, আসলে আপনার পজিশনটা কি অর্গানাইজেশনে সেটা আপনাকে এখানে বলতে হবে প্রোফাইল অনুসারে। সেটা ম্যানেজার হতে পারে, ডিরেক্টর হতে পারে, সিনিয়র ম্যানেজার হতে পারে, এসএর ম্যানেজার হতে পারে। এখানে বলতেছে যে কোভিড-19 প্যান্ডেমিক এর সময় আপনার অর্গানাইজেশন কতটুকু চেঞ্জ হয়েছে ডাটা প্রাইভেসির ক্ষেত্রে। সেখানে আমি ডাটা প্রাইভেসি দিকে মাচ মোর প্রায়োরিটি দিয়েছি। আমি কি, কি উত্তর দিয়েছি সেগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে মার্কিং করে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন। ওকে গাইজ, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমরা সার্ভেতে নেগেটিভ কোনো কিছু দিয়ে দিব না। আমরা সার্ভেতে সবসময় পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা যদি এই টাইপের কোশ্চেনগুলো আসে যে আপনি কতটুকু অ্যাগ্রি, এটাতে স্ট্রংলি অ্যাগ্রি কিনা বা সামহাট অ্যাগ্রি কিনা বা স্ট্রংলি ডিসঅ্যাগ্রি কিনা, এগুলোর ক্ষেত্রে গাইজ আমরা স্ট্রংলি অ্যাগ্রি এবং সামহাট অ্যাগ্রির মধ্যে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কোশ্চেনটা পড়ে। মাঝে, মাঝে এমন কিছু কোশ্চেন আসবে যেখানে আপনাকে কোশ্চেনে বলে দেয়া থাকবে যে সিলেক্ট নেইদার অ্যাগ্রি বা সিলেক্ট সামহাট অ্যাগ্রি সামথিং এলস। যাই হোক, নেক্সট কোশ্চেন। এখানে আমাদের দিয়েছি যে সিগনিফিক্যান্টলি ইনক্রিজ, এটা আপনারা বলতেছে কোভিড-19 অনুসারে যে চেঞ্জটা হয়েছে সেটা আমি সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দিয়েছি। যেহেতু এটা কোভিড-19 প্যান্ডেমিকের সময় আরকি। নেক্সট কোশ্চেন, আমি কোভিড-19 নিয়ে আসলে কতটুকু কনসার্ন, আমি দিয়েছি ভেরি কনসার্ন। অফকোর্স ভেরি কনসার্ন দিতে হবে। নেক্সট কোশ্চেন বলতেছে কোভিড-19 প্যান্ডেমিক অনুসারে আপনার অর্গানাইজেশনের ইমপ্লিমেন্ট বা কি, কি প্ল্যান আপনি করেছিলেন। সো এগুলো আমি এখানে দিয়েছি। আপনারা এগুলো পড়ে নিবেন কষ্ট করে এবং কেন দিয়েছি সেটা বোঝার চেষ্টা করবেন। গাইজ, আমরা অলরেডি সার্ভের প্রায় মাঝের দিকে চলে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হলুদ কালারের বার শুরু হয়ে গেছে। মানে এই বারটা যখনই শেষ হবে তখন আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের কিছু কোশ্চেন আসছে সাব ক্যাটাগরি অনুসারে কোশ্চেন। এখানে আমাদের এই যে দেখুন, আমি একটা কোশ্চেন এখানে আপনাদের স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এখানে প্রত্যেকটা সেক্টরে কি উত্তর হবে আমি সেটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন। গাইস, এখানে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন এখানে বলতেছে যে how has investment of the following areas changed or expected to change in organization since COVID-19 crisis? COVID-19 crisis এর সময় আপনার কি, কি চেঞ্জ হয়েছে বা কতটুকু চেঞ্জ হয়েছে সেখানে আমি প্রত্যেকটা চেঞ্জ, কতটুকু চেঞ্জ হয়েছে বা কিভাবে দেওয়া উচিত, কিভাবে দিতে হয় সবগুলো আমি দিয়ে রেখেছি। আশা করি দেখলে বুঝতে পারবেন। এখানে বলতেছে যে কতটুকু ইনক্রিজ হয়েছে বা ফ্রিজিং হয়েছে বা ডিক্রিজ হয়েছে, মানে এই অবস্থাগুলো কি ইমপ্রুভ হয়েছে বা এর মানে ডিক্রিজ হয়েছে কিনা। তো এখানে আমি দিয়েছি উত্তরগুলো, আপনি কিভাবে দিয়েছি সেটা একটু দেখুন। কোনটা, কোনটা পার্মানেন্ট দিয়েছি এবং কোনটা, কোনটা টেম্পোরারি দিয়েছি সেটা একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে উত্তরগুলো দিতে হয় আসলে। এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য প্রিভেন্টিং ইন অর্গানাইজেশন ফ্রম ইনভেস্টিং মোর ইন নিউ টেকনোলজিস অ্যান্ড আইটি ট্রেন্ডস। এখানে আমি যে চারটা দিয়েছি আপনারা পরে বুঝবেন কেন দিয়েছি। এখানে বলতেছে in your opinion which industry do you think would benefit the most from the development of artificial intelligence? আসলে এখানে বলতেছে please select up to 3 industries, শুধুমাত্র 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। সো এখানে আমি হেলথ কেয়ার দিয়েছি, আইটি টেকনোলজি দিয়েছি, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন দিয়েছি। এগুলোর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বেশি কাজে লাগে আসলে। নেক্সট কোশ্চেন আমি দিয়েছি, এখানে একটু ভালো করে দেখেন। এখানে উত্তর হতে পারতো ইন্টারনেট অফ থিংস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট এখানে কোশ্চেনে বলতেছে দ্য লিস্ট লাইকলি টু হ্যাভ, সব থেকে লিস্ট লাইকলি, নট মোস্ট লাইকলি। সো যার কারণে এখানে আমি ক্লাউড দিয়েছি। যদি এখানে মোস্ট লাইকলি হতো তাহলে অফকোর্স আমি ইন্টারনেট অফ থিংস দিতাম, নতুবা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতাম। ওকে, নেক্সট কোশ্চেনে বলতেছে যে র্যাঙ্ক করতে, ঠিক আছে? এই অনুসারে র্যাঙ্ক করতে বলছে, তাহলে আমি এখানে র্যাঙ্ক করেছি। তাহলে এখানে বলতেছে যে কোভিড-19 প্যান্ডেমিক অনুসারে আসলে কি কতটুকু মধ্যে মানে ইনক্রিজ হয়েছে আমাদের অর্গানাইজেশনের ক্লাউডের উপর ভিত্তি করে। সো এখানে আমি দিয়েছি উই হ্যাভ মুভড অ্যাট লিস্ট 1 স্টেজ ফরওয়ার্ড। ওকে গাইস, এখানে আবার আপনার ওই ক্যাটাগরি কোশ্চেন এসেছে যে স্ট্রংলি এগ্রি, মানে কতটুকু আপনি এগ্রি হয়েছেন এর সাথে স্ট্রংলি বা সামহট। তো আমি এখানে দেখুন আমি বেশিরভাগ উত্তর স্ট্রংলি এগ্রি এবং সামহট এগ্রির মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তারপর এখানে আবার সেম কোভিড-19 প্যান্ডেমিকের কথা বলছে। এখানে দ্য গ্রেট এক্সটেন্ট, এখানে বলতেছে যে কোভিড-19 প্যান্ডেমিকে অ্যাজ ইউ হ্যাভ লাইকড technology strategy environment what prevent organization from responding as quickly as complete, আচ্ছা quickly as complete এর কথা বলছে। তো এখানে আমি দিয়েছি lack of a cloud on premises infrastructure, lack of a clear cloud strategy, মানে এই জিনিসগুলোর কারণে আসলে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ আওয়ার অর্গানাইজেশন কারেন্ট ক্লাউড টেকনোলজি প্রায়োরিটিস, আমাদের টেকনোলজি কারেন্ট টেকনোলজি অবস্থাটা কি আসলে। সেখানে becoming more efficient in cloud, ensure the cloud and accelerate, আমি এটা কেন দিয়েছি এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমরা প্রায় সার্ভেটা শেষের দিকে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের হলুদ বারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে বলতেছে হোয়াট ইফ এনিথিং ইজ হোল্ডিং your organization back from accelerating the journey to cloud maturity and getting the most business value out of the cloud, সেখানে আন্ডারস্ট্যান্ডিং incomplete and technical depth। এখানে বলছে হাউ ক্যান দ্য ক্লাউড হেল্প ইউ, এখানে আমার ক্লাউড আমাকে ফিউচার কতটুকু মানে হেল্প করবে আর কি, সেখানে আমি কতটুকু রাখবো, তো সেটা এখানে দিয়েছি। ঠিক আছে, আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা দেখুন এখানে আমাদের সার্ভে কমপ্লিট হয়ে গেছে। ওকে, কিছু কোশ্চেন রেখেছি আসলে, যে কোশ্চেনগুলো অনেক বেশি আসে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সেগুলো আমি এখানে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন এখানে বলছে যে আপনি আসলে কোন পলিটিক্সটা পছন্দ করেন বা আপনি কোন পলিটিক্সের সপক্ষে আছেন, সেখানে অফকোর্স আমরা স্ট্রংলি ডেমোক্রেট দিব। তবে এখানে আপনি সিটিজেন কিনা, হ্যাঁ ইয়েস। আপনি রেজিস্টার্ড ভোটার কিনা, হ্যাঁ ইয়েস। এখানে বলছে হ্যাঁ অফকোর্স এটা অ্যাবসলিউটলি সার্টেন রেজিস্টার্ড। আপনার লোকেশন, আপনার জিপ। এখানে ম্যারিটাল স্ট্যাটাস বললে অফকোর্স ম্যারিড হবে। এখানে বলছে আপনার হাউস হোল্ড ইনকাম লাস্ট 12 মান্থ আপনার হাউস হোল্ড ইনকাম কতটুকু, এটা আপনার প্রোফাইল অনুসারে হবে। এখানে বলতেছে যে স্টক মার্কেট মানে কথায় মানে আপনার কি বলে এটাকে ইনভেস্টমেন্ট আর কি। ইনভেস্টার সবসময় আমাদের আমাদের প্রোফাইলে বেশিরভাগ সময় দেওয়া থাকে যে 15 থেকে 75, সো আমি এটাই দিয়েছি এবং 15। তারপরে এমপ্লয়মেন্ট সিচুয়েশন অফকোর্স সেলফ এমপ্লয়েড, দেন এখানে কভার্ড বাই হেলথ ইন্স্যুরেন্স, বেসিক কোশ্চেন। এখানে আমরা আমি তো বলেছি একটু আগে যে আমরা পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবো, নেগেটিভ উত্তর আমরা কম দিব, নেগেটিভ উত্তর দেওয়ার চেষ্টা করব না। তো এখানে আমি দিয়েছি রাইট ডিরেকশন। আর এখানে ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটা কোশ্চেন করা হয়েছে যে আপনি ডোনাল্ড কতটুকু অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ করেন। সো আসলে সার্ভে কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পকে খুব একটা বেশি পছন্দ করে না, সো তাকে নিয়ে খুব বেশি মাতামাতি করার কিছু নেই। সো সামহাট অ্যাপ্রুভ দিলেই এনাফ। নেক্সট কোশ্চেন, এখানে যেহেতু এখন মানে কোভিড-19 একটা করোনা প্যান্ডেমিক চলতেছে, সো এখানে হেলথ দেওয়াটা বেটার, অন্য সময় আপনি সিকিউরিটি দিতে পারেন বা এনার্জি দিতে পারেন। ওকে, এখানে সুন্দর একটা কোশ্চেন এসেছে। এইসব কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা এমনভাবে উত্তর দিব যে যেগুলো আমরা জানি বা যেগুলো খুব বেশি ফেমাস সেগুলোর ক্ষেত্রে দিব ভেরি ফেভারেবল, যেগুলো আমরা একটু কম জানি সেগুলো সামহাট ফেভারেবল, আর যেগুলো আমরা একদম জানি না সেগুলো সামহাট আনফেভারেবল। তবে আমাদের দেখতে হবে, আমি আগেই বলেছি আমাদের উত্তরগুলো পজিটিভ হতে হবে। সো এখানে ভেরি এবং সামহাট এগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, আমি সেগুলো সেভাবেই দিয়েছি, আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন। ওকে, এখানে বলছে আপনি 18 সালে ভোটার হয়েছিলেন কিনা, হ্যাঁ অফকোর্স আমি ভোটেড এবং স্ট্রংলি আমি যেটা বলেছি যে আমি ডেমোক্রেট দিতে হবে অলওয়েজ, নট রিপাবলিকান, অলওয়েজ ডেমোক্রেট দিবেন। নেক্সট, ওকে এখানে বলছে হাউ অফেন ডু ইউ, আমি
মানে কত অফেন আসলে এগুলো ব্যবহার করি। ঠিক আছে? সো আমি এখানে দিচ্ছি সেভারাল টাইমস এ ডে, অ্যাবাউট ওয়ান্স এ ডে। আপনারা আপনাদের মানে এভাবে দেওয়ার চেষ্টা করেন আমি যেভাবে দিয়েছি। এটা আরেকটা সার্ভে, কিন্তু দুঃখের বিষয় আমি সার্ভেটা শেষ করতে পারিনি। আমি প্রায় আধা ঘন্টা বসেছিলাম সার্ভেটা শেষ করার জন্য, বাট মানে মাঝখানে আমার ওয়াইফাই চলে যাওয়ার কারণে আমি সার্ভেটা শেষ করতে পারিনি। তবে যতটুকু করেছি ততটুকুই আপনাদের দেখাবো। আশা করি এতটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কোশ্চেনগুলোর উত্তর দিতে হয় বা কোনটার উত্তর কি হয় আসলে। সো এখানে ফার্স্ট কোশ্চেন যেহেতু দেখতে পাচ্ছেন যে 0% কমপ্লিট, অর্থাৎ সার্ভেটা শুরু হচ্ছে মাত্র। সেখানে অফকোর্স এদের টার্মস এবং কন্ডিশনকে আমাদের এগ্রি করতে হবে, তাছাড়া কখনো এরা সার্ভেতে আমাদের প্রবেশ করতে দিবে না। সো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা আমার প্রোফাইল অনুসারে দিতে হবে, এটাও প্রোফাইল অনুসারে দিতে হবে, এটাও প্রোফাইল অনুসারে দিতে হবে। ওকে, ওকে, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আসলে আমি এটা হচ্ছে একটা গোত্রের নাম। ঠিক আছে? হিসপ্যানিক ও ল্যাটিনো ও ডিসেন্ট, আমি এই গোত্রের মধ্যে পড়ি কিনা? অফকোর্স আমি এই গোত্রের মধ্যে পড়ি না। তো এই যদি এই টাইপের কোশ্চেন থাকলে সবসময় উত্তর হবে না, আই এম নট হিসপ্যানিক। এখানে বলতেছে যে আপনার রেসটা কি আসলে, রেস হচ্ছে ককাশিয়ান অথবা হোয়াইট। যেখানে বেশ কিছু জায়গায় শুধু হোয়াইট থাকবে, বেশ কিছু জায়গায় শুধু ককাশিয়ান থাকবে। উত্তর হচ্ছে ককাশিয়ান অ্যান্ড হোয়াইট। নেক্সট কোশ্চেন, প্রোফাইল। এটাও আমার প্রোফাইল দেখে দিতে হবে। ওকে, ওকে, এখানে বলতেছে যে আপনার পার উইকে এই জিনিসগুলোর কন্ডিশন কি আসলে, আপনি কতটুকু করে ইউজ করেন। তো আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একজন 40 ইয়ার্স ওল্ড একজন মানুষের নিশ্চয়ই আহ, সপ্তাহে তো 8-10 ঘন্টা গেম খেলার সময় হবে না অফকোর্স। সো এইগুলো মাথায় রেখে সার্ভের উত্তর দিবেন যে আসলে আমার প্রোফাইলের সাথে কতটুকু জিনিস যায়, যে আমার প্রোফাইলের সাথে আদৌ গেম খেলা খুব বেশি যায় কিনা, আমার প্রোফাইলের সাথে আসলে আমি ঘন্টার পর ঘন্টা মুভি দেখতে পারি কিনা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, ওকে, এখানে বলতেছে থিঙ্কিং ব্যাক ইন দ্য পাস্ট 6 মান্থ, আপনি পাস্ট 6 মান্থের কথা চিন্তা করে বলতেছে হাউ মেনি মুভিজ ডু ইউ সিন। তো আমি বলতে পারি যে ধরতেই পারি যে আমি মাসে 2টা মুভি দেখি। তো সেই হিসেবে যদি চিন্তা করেন, সো 10 এবং 15। ওকে, এখানে বলতেছে যে আপনি কয়টা মুভি পারচেস করছেন এবং রেন্ট মানে ভাড়া নিয়েছেন। সো আমি এখানে আইডিয়া করে দিয়েছি, এভাবে দিলে কোনো প্রবলেম নেই। এখানে বলতেছে হুইচ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড আপনি মানে সবথেকে বেশি পছন্দ করেন বা বেশি ইউজ করেন। সো আমি এখানে অ্যামাজন প্রাইম ভিডিও দিয়েছি এবং এটা কেন পছন্দ করি সেই রিজনটা এখানে দিয়েছি, এভাবে দিবেন। ওকে, এবার বেসিক কোশ্চেনে মূল কোশ্চেনে যাবো আমার। এখানে বলতেছে দেখেন যে আপনি এই ব্র্যান্ডটা সম্পর্কে আপনার ফিলটা কি আসলে, লাভ ইট লাইক ইট সামথিং। এখানে উত্তরগুলো দিতে হবে লাভ ইট এবং লাইক ইট। আমি একটু আগে বলেছি যে আমাদের সার্ভেগুলো হবে সব পজিটিভলি, নেগেটিভ উত্তর আমরা খুব কম দেওয়ার চেষ্টা করবো। অবশ্য আমাদের একটা জিনিস দেখতে হবে, যেখানে কোশ্চেনে বলে দেবে যে নেগেটিভ জিনিস সিলেক্ট করতে, তখনই আমরা শুধুমাত্র নেগেটিভ জিনিস সিলেক্ট করবো। তাছাড়া অন্যথায় আমরা সবসময় পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনে যদি বলে দেয় যে প্লিজ সিলেক্ট অমুক, প্লিজ সিলেক্ট তমুক, ওইটা বাদে আমরা বেশিরভাগ উত্তরই পজিটিভ দেওয়ার চেষ্টা করবো। তাহলে আপনারা সার্ভে পাবেন, না হলে সার্ভে পাবেন না। ওকে, তো আমি এখানে উত্তর এটাই দিয়েছি যে লাভ ইট লাইক ইট। দেখুন হালকা এখানে গ্রে কালার দেখা যাচ্ছে, এখানে হালকা গ্রে কালার দেখা যাচ্ছে। সো এই টাইপের কোশ্চেন অনেকগুলো ছিল গাইজ, এটা আইডিয়া করে দিলে হবে লাভ ইট এবং লাইক ইটের মধ্যে। ওকে, এখানে একটা কোশ্চেন আসছে যে ইন হোয়াট ওয়েজ হ্যাভ ইউ ইন্টারেক্টেড উইথ দিস ব্র্যান্ড। এখানে সিন টিভি শোজ, যেমন এখানে ব্র্যান্ড বলতেছে ড্রাগন বলছে, ড্রাগন বলছে সিনে টিভি শোজ ও সিরিজ। আপনারা এগুলো আইডিয়া করে দিবেন আসলে এটা কোনটার সাথে যায়। এখানে বলতেছে আপনি এটা সম্বন্ধে কতটুকু আসলে এক্সপিরিয়েন্স কি, আমি দিচ্ছি ভেরি এক্সাইটেড। ওকে গাইস, এই পর্যন্ত আপাতত আসার পর আর করতে পারিনি নেট চলে যাওয়ার কারণে। এখানে কথা হচ্ছে যে সবকিছু তো দেখে বা দেখিয়ে দেওয়া যায় না। আপনার সার্ভে এমন একটা জিনিস যে প্রতি ক্ষণে ক্ষণে আপনাকে নতুন কিছু উদ্ভাবন করতে হবে, আপনাকে নতুন কিছু শিখতে হবে, নতুন উত্তর দিতে হবে। তো আপনার নিজেকে বুঝতে হবে যে এটার উত্তর কি হবে। আপনার কোশ্চেন পড়ে আপনাকে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করাতে হবে যে আসলে এটার উত্তর আমি কি দিতে পারি বা কি হয়। একজনকে দেখে আপনি কখনোই সার্ভে সারা জীবন করতে পারবেন না। হয়তো ফার্স্ট পর্যায়ে আপনার এটা হেল্প হতে পারে যে কিভাবে কোশ্চেন উত্তরগুলো দিতে হয়। আরেকটা জিনিস যে সার্ভে করতে এসে অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে আমাকে সার্ভে থেকে বারবার বের করে দিচ্ছে, কেন হচ্ছে না, আমার দ্বারা হবে না। আসলে সার্ভে এমন একটা জিনিস, সার্ভে আপনি 5টা ধরবেন, আপনাকে 2টা দিবে, 3টাতে বের করে দিবে। আপনি 7টা ধরবেন, আপনাকে 4টায় দিবে, 3টায় বের করে দিবে।
এটাই স্বাভাবিক গাইজ। আপনি ৫টা ধরে ৫টা কখনোই করতে পারবেন না। একজন প্রফেশনাল যে সার্ভে করে, যেমন আমি নিজেও কখনো ৫টা ধরে ৫টা করতে পারি না। আমি নিজেও ৩টা ধরে ৩টা করতে পারি না। এটা স্বাভাবিক। সো আপনাদের ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আপনারা করতে থাকেন। ইনশাআল্লাহ পারবেন। ধন্যবাদ গাইজ।